সকালবেলায় উঠে কি খেলাম এন্ড কোথায় কোথায় ঘুরতে গেলাম আর আজকে আমরা 4টি জায়গায় ঘুরতে যাব তা আপনাদেরকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন এন্ড সবাই কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমি খুব সকালে উঠে গিয়েছি এন্ড সকালবেলায় উঠে আমি একটু বারান্দা যে ফ্রেশ বাতাসটা একটু উপভোগ করছি। সকালবেলায় প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আজ সকালবেলা উঠার বিশেষ কারণ হলো আমরা ব্রেকফাস্ট করে বাহিরে ঘুরতে যাবার, আজ অনেকগুলো জায়গায় ঘুরতে হবে। তো আমরা এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য রওনা দিয়ে দিলাম। আর সকালের ব্রেকফাস্টটা ফ্রি ছিল, যত ইচ্ছে ততই আপনারা খেতে পারেন। বাট আমার হাজবেন্ড সকালের খাবার একদমই খেতে পারে না, ওর সকালে একটু খেতে ইচ্ছে করে না। বাট আমি সকল খাবার একটু একটু করে ট্রাই করেছি আর খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও কি সুন্দর লাগছে তা আপনারাই বুঝতে পারছেন। কথায় আছে না, যে খাবারগুলো দেখতে বেশি ভালো লাগে আর খেতেও তেমন বেশি ভালো লাগে। এই তো আমি সবকিছু একটু একটু করে ট্রাই করেছি আর বেশি ভালো লেগেছে আমার খিচুড়িটা। এই খাবারটা যদি দুপুরে ফ্রি থাকতো তাহলে তো অনেক বেশি ভালো হতো, মনে হয় যে আমি সবগুলো খেয়ে নিতাম। এই তো ফার্স্টে আমি কয়টাই নিয়েছি, কয়টা আমি খেয়ে নিচ্ছি, দেন আবারই আমি খেয়েছি কারণ খাবারটা অনেক বেশি মজা ছিল। বুফে এত মজা দেয় খাবার আমি কখনোই জানতাম না, বাট ওনাদের খাবারটা অনেক বেশি ভালো ছিল আর এই পেঁপে জুসটাও ফ্রি ছিল আর পেঁপে জুসটা অনেক বেশি ভালো ছিল। সাথে আমি কলাও নিয়েছি আর এই কলাটা ওনাদের পাহাড়ি কলা ছিল, সেজন্য অনেক বেশি মজা লাগছিল এই কলাটা খেতে। দেন আমরা ঘুরতে বের হয়ে যাব আর চাঁদের গাড়ি আমরা নিইনি কারণ আজকে আমরা একাই চলে গিয়েছিলাম আর চাঁদের গাড়িতে করে গেলে আমাদের একটু বেশি খরচ হতো, তাই আমরা চলে গেলাম জিন গাড়িতে করে। আর এই জিন গাড়িতে করে প্রাইস ছিল 4000 টাকা। বাট এই গাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ঘুরতে অনেক বেশি ভালো লেগেছিল কারণ আমরা দুজন ছিলাম, তাই অনেক বেশি এনজয় করেছি। আর ওই দিন অনেক বেশি বাতাস ছিল, তা তো আপনারা দেখতেই পারছেন। আর যাওয়ার সময় আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ প্রাকৃতিক দৃশ্যটা একদম আমরা উপভোগ করেছি। এন্ড আসার সময় কিন্তু আমরা এটার ভিতর দিয়ে এসেছি কারণ এটার ভিতরেও জায়গা ছিল। আর আমি ফার্স্ট টাইম এই পাহাড়ি অঞ্চলে গিয়েছিলাম, এখানে দৃশ্যটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছিল। দেখেন আমি কিভাবে এই ভিডিও ক্লিপটা নিয়েছি তা যদি আপনাদের দেখাতে পারতাম, কারণ জায়গাটা ছিল একদম উঁচু নিচু, তাই আমাকে একদম ফেলে দিচ্ছিল আমার মনে হচ্ছিল। বাট আপনাদের ভাইয়ার একদম সাহস আছে তা তো বলাই যায়, কারণ ওকে দেখেন একদম ও কিভাবে রয়েছে, আমি হলে জীবনে এরকম পারতাম না। আপনারা তো দেখতেই পারছেন আমার ফোনটাও কিভাবে কাঁপছে কারণ এইরকম রাস্তাটাই ছিল আর রাস্তাটা এরকম ছিল যে আমি একদম বসেই গেছি, আমার মনে হচ্ছিল যে আমি একদম পড়েই যাব, তাই আমি বসে বসেই ক্লিপ করেছি। আঙ্কেলটা একটু থামালো চিম্বুক হিল রিসোর্টে, এখান থেকেও একদম পাহাড়ির দৃশ্যটা উপভোগ করা যাচ্ছে। এখান থেকে একদম মেঘগুলো দেখা যাচ্ছে, হয়তো ভিডিওতে এর ক্লিপটা ধরা যাচ্ছে না বাট বাস্তবে একদম মনে হচ্ছে যে আমাদের কাছে মেঘগুলো রয়েছে। আমাকে একদম পাগল পাগল লাগছে, তাই না? এত বাতাস ছিল যে আমার চুল একদম এলোমেলো হয়ে গেছিল। যাই হোক, এখন আমরা আবারই চলে যাচ্ছি যাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে আরো আকর্ষণ অনেক কিছু রয়েছে, অবশ্যই আপনারা দেখবেন। আল্লাহ হাফিজ।